আমি রিয়া। কালো জাদু না, তোমরা যেটা ভাবছো সেটা না। আমার ওপর কেউ কালো জাদু করেনি, বরং আমি আমার প্রিয় মানুষের ওপর কালো জাদু করেছিলাম শুধুমাত্র তাকে না পাওয়ার জন্য। আমি আমার মামাতো ভাইকে অনেক পছন্দ করতাম, যেমন তার গায়ের রং তেমনই তার উচ্চতা। আমার চোখে সে কোনো নায়ক থেকে কম না। আমি তাকে ছোটবেলা থেকেই পছন্দ করতাম। সে আমার থেকে বয়সে 3-4 বছরের বড় হবে। আমি সবসময় তাকে একতরফা ভালোবেসেই গিয়েছি, কখনোই মনের কথা বলতে পারিনি। আমি যে দেখতে খারাপ সেটা বলবো না। আমি আমার লাইফে অনেকগুলো প্রপোজাল পেয়েছি, কিন্তু সবাইকে রিজেক্ট করে দিয়েছি শুধুমাত্র আমার সেই নায়কটির জন্য। কিন্তু সে যে আমাকে এভাবে অবহেলা করবে ভাবতেই পারিনি। একদিন আমার মামি আমাকে ফোন করে বলল ওদের বাড়িতে বেড়াতে যেতে। আমার মামাতো ভাইয়ের বড় ভাইয়ের বিয়ে। আমি তো অনেক বেশি খুশি ছিলাম। লেহেঙ্গা, শাড়ি, কি কি পরবো সবকিছু গুছাতে লাগলাম। কোনটা পরলে আমাকে বেশি সুন্দর লাগবে, কোনটা পরলে আমি তার চোখের আড়াল হব না। সবকিছু গোছানো শেষ হলে আমি আর মা চলে গেলাম মামার বাড়িতে। অবশ্য আমার মাও জানতো যে আমি আমার মামাতো ভাইকে কতটা পছন্দ করতাম। আমার মা আশায় ছিল তারা যখনই বলবে তখনই আমার মা হ্যাঁ বলে দিবে। তো গায়ে হলুদের দিন আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম, সেও খুব সুন্দর একটা হলুদ পাঞ্জাবি পরেছিল। তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই নাচ গান করতেই ব্যস্ত আর আমি তার দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত। কিন্তু তাকে দেখলাম সে বারবার একটি মেয়ের কাছে যাচ্ছে, আবার সেই মেয়ের দিকে মুচকি হাসি দিয়ে টেক্সট করে তাকে ইঙ্গিত দিচ্ছে টেক্সট দেখার জন্য। মেয়েটিও মুচকি হাসছে। আমার এসব ভালো লাগছে না। আমি আমার খালাতো বোন ইভাকে বললাম, জুবাইদ ভাইয়া ওই মেয়েটার সাথে কি সম্পর্ক? তখন আমার বোন বলল যে এটা তো জুবাইদ ভাইয়ের গার্লফ্রেন্ড, সবাই জানে, তুমি জানো না? আমার মনটা ভেঙে গেল। আমি ওকে আবার জিজ্ঞেস করলাম, কি বলছিস এইসব? পাগল টাগল হয়ে গিয়েছিস নাকি? কতদিনের সম্পর্ক ওদের? ও বলল প্রায় 4-5 বছর তো হবেই। আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। এ কি শুনছি আমি? যার জন্য আমি বছর পার করে রয়েছি সে আমাকে রেখে অন্য কারোর সাথে ফুর্তি করছে। আমি সেখানে দাঁড়িয়ে হতভাগের মতো কান্না করছিলাম জুবাইদের দিকে তাকিয়ে। সবাই আমার দিকে তাকাচ্ছিল কিন্তু জুবাইদ তাকাচ্ছিল না। ইভা আমাকে কাঁদতে দেখে বলল, কি ব্যাপার আপু, তুমি কাঁদছো কেন? ওর কথাটা আমার কানেই গেল না। আমি কেঁদেই যাচ্ছিলাম। মেয়েটা ভারী পাকা মেয়ে, তাই আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস না করে সোজা চলে গেল জুবাইদের মায়ের কাছে, মানে আমার মামির কাছে। সোজা গিয়ে বলল যে জুবাইদ ভাইয়ের গার্লফ্রেন্ডের কথা শুনে আমি কান্না করছি। সেখানে মাও বসা ছিল, আরো আত্মীয় স্বজন বসা ছিল। সবার সামনে জুবাইদের মা বলে উঠলো, এতে কান্নার কি আছে? আমার ছেলের গার্লফ্রেন্ড থাকতেই পারে। আর আপা, তোমার মেয়ে কাঁদে কেন? তোমার মেয়ে কি আমার ছেলেকে পছন্দ করে নাকি? তখন আমার মা বেশ লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝতেই পারে না। আমি তখন কাঁদতে কাঁদতে মায়ের রুমে চলে আসি, যে রুমে সবাই মিলেই কথা বলছি। সবাইকে দেখে আমি হাত দিয়ে চোখ মুছে মাকে বললাম, সবাইকে দেখে আমি মাকে বললাম, মা চলো, আমি আর এখানে থাকবো না, চলে যাবো। অন্যদিকে আমার মা লজ্জায় মরে যাচ্ছে, কি বলবে বুঝেই পাচ্ছে না। তখন আমার চাচি এনিয়ে বিনিয়ে বলতে লাগলো, তুমি কি মা কষ্ট পেয়েছো? তুমি কি আমার ছেলেকে পছন্দ করতে? আসলে অনেক মেয়েই আমার ছেলেকে পছন্দ করে, আমার ছেলে তো পাত্তাই দিতে চায় না। কি করবে বলো? কিছুই করার নেই। পার্ট 2 লাগবে? কমেন্ট করে জানাও।